জল। জল জল চাই, খাওয়ার চাই। আমার কথাটা শোন না। হ্যাঁ, আমার কথা শোন, নয়তো না এই ঘর মোছার জলটা খা। তুমি যা বলবে আমি তাই করব। একটু জল দাও। কি 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 আবার বল, আবার বল। আমি তোমার সব কথা শুনবো, একটু জল দাও। মানে তুই আমার সাথে হ্যাঁ করবি তো? এই নাও তোমার চা। এসে গেছে চা, এসে গেছে। নে বাবা অমিত, তোর চা। হ্যালো অমিত, তুই নিজের জন্য একটা ম্যাথস টিউশন কেন খুঁজছিস না? আমি এখন এত কিছু পারি না আর তোকেও করাতে পারছি না। মা, প্রত্যেকটা টিউশন সেন্টার না অনেক দূরে দূরে। তুমি ছাড়ো, আমি নিজেই করে নিচ্ছি। দাঁড়া, আসছি। আরে রেশমা, আসো। সরি কবিতা, তোমাকে একটু বিরক্ত করলাম। আসলে আমার একটু চিনি দরকার। এতে বিরক্ত করার কি আছে, আমি নিয়ে আসছি। কি হলো, এত চিন্তিত লাগছে কেন? আসলে আন্টি, এই ম্যাথসের প্রবলেমটা সলভ হচ্ছে না, তাই। আমি সলভ করি? আপনি? হ্যাঁ, কেন? শিক্ষিত মনে হয় না আমাকে দেখে? না না, তেমন কিছু নয় আন্টি। শোনো, তুমি না আমাকে আন্টি বলাটা বন্ধ করো। কল মি রেশমা, ওকে? ওকে রেশমা। দাও। হয়ে গেল সলভ। আরে বাহ আন্টি, আই মিন রেশমা, আপনি তো সলভ করে দিলেন। অমিত, এটা কি রেশমা কেন বলছো? আমি বলেছি ওকে আমাকে রেশমা বলে ডাকতে। কেউ আন্টি বললে না এমন লাগে মনে হয় আমার বয়সটাই বেড়ে গেছে। কিন্তু আরে কিচ্ছু হবে না। চলো আমি আসি। অমিত, হ্যাঁ? তুমি যদি মনে করো তুমি ম্যাথস আর সায়েন্স পড়তে আমার বাড়ি আসতে পারো। এটা ভালো আইডিয়া। ঠিক আছে, আমি কাল থেকে আপনার কাছেই আসবো। আচ্ছা, আসি। ওকে। অমিত, এসো এসো, ভেতরে এসো। এইভাবে কি দেখছো? না, আপনাকে আজকে খুব সুন্দর লাগছে তো, তাই। আচ্ছা, রোজ সুন্দর লাগে না আমাকে? না না, আমি ওটা বলতে চাইনি। চলো বসো। কোন অঙ্কটা সলভ হচ্ছে না? ওকে,
নটি বয়, এইভাবে কি দেখছো? না কিছু না, আমি তো আমি জানি তুমি আমাকে পছন্দ করো। আমি না না সেরম কিছু, মানে হ্যাঁ কিন্তু তেমন ভাবে নয়। আমি দেখেছি, তুমি আমাকে দেখতেই থাকো। আচ্ছা আসলে তুমি আমাকে পছন্দ করো কিনা জানি না, কিন্তু আমি তোমাকে খুব পছন্দ করি। তাই? আমার কোনো বয়ফ্রেন্ড হলে পুরো তোমার মতো হতো। তুমি হবে আমার বয়ফ্রেন্ড। আমি 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 কি করে? যেমন করে হয় তেমন করে ভেবে নাও। আমার মতো টেনশন ফ্রি গার্লফ্রেন্ড আর কোথাও পাবে না। চলো এসো। কোথায়? ভালো হয়েছে বলো, অমিতের টিউশনের প্রবলেমটাও সলভ হয়ে গেল। এই অমিত, চলে আয় আমাদের সাথে চা খাবি। আজ প্রথম ক্লাস কেমন ছিল? ক্লাস তো খুব ভালো ছিল মা, খুব ভালো পড়ানুনি। এবার থেকে আমি ওখানেই পড়বো। চলো বাবা, ভালো হলো। এবার তোর এক্সামের টেনশনও আর থাকলো না। অমিত, এই তোর ঘাড়ে লাল লাল কি লেগেছে রে? কোথায় মা, কোথায়? লিপস্টিক নাকি রে? ওহ, আচ্ছা এটা না মা, আমি আসলে ডায়াগ্রাম করছিলাম তো সেই রংটাই হয়তো লেগে গেছে। দেখ বাবা, তোর মা না তোর জন্য একটু বেশি চিন্তা করে, এই জন্য। অমিত, হ্যাঁ বাবা। অমিত, কি ব্যাপার বাবা, কথা না বলি চলে যাচ্ছ? শরীর ঠিক আছে তো? হ্যাঁ বাবা। আজ তো আমার পরীক্ষার রেজাল্ট বেরোবার কথা। ম্যাথস আর সায়েন্স বাদ দিয়ে বাকি সব পেয়ে গেছি। আর প্রতিবারের মতন তুমি ফার্স্ট হয়েছো। হ্যাঁ, সেটা আমি জানতাম। চলো খেয়ে নি, তোমাকে তো আবার রেশমা ম্যাডামের কাছে পড়তে যেতে হবে। না বাবা, আমার মাথা খুব ব্যথা করছে, তাই আমি আজ ওখানে আর পড়তে যাব না। আমি এখন একটু শুয়ে পড়বো। আরে আর এটা কি কথা? আরে থাক না, ওকে একটু আরাম করতে দাও। ঠিক আছে বাবু, তুই আরাম করে নে, তারপর খাবো আমরা। ফাইন। খুনে তো চলে আসার কথা, তাই চলে গেল অমিত। ফোন কেন কাটছে ও আমার?
আরে রেশমা, আসো, চা খাবে? হ্যাঁ আরে আসুন। নিশ্চয়ই। কেমন আছেন ম্যাডাম? অমিত কোথায়? দেখতে পারছি না, পড়তেও তো যায়নি। ওর শরীর ঠিক নেই তো, তাই ও নিজের ঘরে একটু রেস্ট করছে। ও আচ্ছা, আমি দেখা করে আসি। হ্যাঁ, যদিও ঘুমিয়ে না থাকে তুমি দেখা করে নাও। ব্যাস, এই সম্পর্ক আর এগোনো যাবে না। কি এর মানে কি? মানেটা সেটাই যেটা তুমি বুঝলে। তোমার এই সব কিছুর চক্করে না আমি পড়াশোনায় মন দিতে পারছি না, আর এবার আমার পরীক্ষা আরও খারাপ হয়েছে, আর আমি চাই না যে আমি ফাইনালে ফেল করে যাই। কোনো ব্যাপার না, এবার থেকে আমরা একটা কাজ করব, কিছুক্ষণ পড়াশোনা আর কিছুক্ষণ। না, ব্যাস, আর এখন তুমি এখান থেকে চলে যাও প্লিজ। তুমি যাও এখান থেকে, যাও। আচ্ছা বেশ, তুই আমাকে তাড়াবি? এত সাহস হয়ে গেছে তোর? হ্যাঁ, তুই আমাকে ভেবেছিসটা কি? হ্যাঁ, প্রথমে মজা নিবি আর এখন ছেড়ে দিতে চাইছিস? এইটা তো হতে পারে না। তোমার যা করার তুমি করে নাও, কিন্তু আজকের পর এই সম্পর্ক শেষ। আচ্ছা, আরে মুখ ঘুরিয়ে নিলে কেন? এগুলো তো সেই মধুর মুহূর্ত যেগুলো আমরা একসাথে কাটালাম। তুমি এত নোংরা মেয়ে ছেলে সেটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। আরে বিশ্বাসঘাতকতা করেছো তুমি এগুলো রেকর্ড করে। হ্যাঁ, আচ্ছা শোনো, তুই এবার আমাকে শেখাবি। দেখ, সোজাসুজি ভাবে মেনে নে, নয়তো আমি না এই ভিডিওগুলো সবাইকে দেখাবো আর তোর ওপর রেপের অভিযোগ আনবো। ভাব, তারপর তুই পড়াশোনা কি করে করবি? তোর বাবা মার কি হবে? ওরা তো মরেই যাবে। এবার তো তোর কাছে একটাই রাস্তা আছে, আজকে তোকে ক্ষমা করে দিচ্ছি, কাল থেকে চুপচাপ আমার বাড়ি চলে আসবি, ঠিক আছে? আরে রেশমা, এ নাও চা। আমার দরকার নেই, অমিতকে দিয়ে দাও, ওর চায়ের খুব প্রয়োজন। আমার একটু কাজ আছে, আমি পরে আসবো। কৈশোর বয়সে সবকিছুই খুব রোমাঞ্চকর মনে হয়। এই সময় আমাদের সবকিছু নিয়ে জিজ্ঞাসা তৈরি হয়, আর আমরা সেই সবকিছুর অভিজ্ঞতা নিতে চাই যা আমাদের সামনে আছে। কিন্তু অনেকবার এই কৌতূহল আমাদের এমন একটা ঘূর্ণির মধ্যে এনে ফেলে যেখান থেকে ইচ্ছে থাকলেও আমরা বেরিয়ে আসতে পারি না। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আমরা আপনাদের সামনে এমন একটা ঘটনা নিয়ে এসেছি যেখানে একজন মহিলা নিজের কামনা পূরণ করার জন্য ব্ল্যাকমেলিং এর সাহায্য নিয়ে একটি কিশোরকে নিজের হাতের পুতুল বানিয়ে তুলতে চেয়েছিল। রেশমার পরিস্থিতি আর তার একাকিত্ব ওকে অমিতের প্রতি আকৃষ্ট করে তোলে, আর অমিতও রেশমার প্রতি দুর্বল হয়ে পড়েছিল। কারণ কিশোর বয়সে আমরা অনেক সময় নিজেদের থেকে বড় মহিলাদের প্রতি আকর্ষিত হয়ে পড়ি, যেমন স্কুলে কোনো শিক্ষককে ভালো লাগে বা অন্য কাউকে। এটা খুবই স্বাভাবিক। রেশমার একাকিত্ব ওর মধ্যে একটা জেদ তৈরি করে তুলছিল। ওর নোংরা চেহারাটা এবার সামনে চলে এসেছিল। ও অমিতকে ফাঁসানোর সমস্ত ষড়যন্ত্র করে ফেলেছিল। অমিত কি তাহলে ওর জালে এভাবেই জড়িয়ে পড়বে? রেশমা কি ওই ভিডিওটা নিয়ে অমিতকে ব্ল্যাকমেল করতেই থাকবে, নাকি অমিত এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে? চলুন দেখি। শোন, 5 মিনিট এখানে না আসলে না ভিডিও তোর মাকে পাঠিয়ে দেবো। আরে বাহ,
খুব তাড়াতাড়ি চলে এসছিস, চাকা লেগেছে নাকি পায়ে? হ্যাঁ, চলো এসো। অনেক বিরক্ত করছিস তুই আমাকে। আমার তোকে জোর করার ইচ্ছে নেই, যেরকম আমাদের সম্পর্ক ছিল আমার সেরকমই চাই। প্লিজ, আমার দ্বারা এইসব আর হবে না। কিভাবে কি করে হবে না? শোন, তুই একটা কাজ কর, আজ এখানেই থেকে যা। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এরকম এরকম হতে পারে না, প্লিজ। তুই চাইলেই সব হতে পারে। আরে কিন্তু আমি মা বাবাকে কি বলবো? ওনাদের কিছু বলার দরকারই নেই, কিন্তু এখন থেকে তুই আমার সাথেই থাকবি, আমাকে ছেড়ে তুই কোথাও যাবি না। তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? ঠিক আছে, বাকিটা তোর ইচ্ছে। আমি আর কি করবো এবার? তোর মাকে না ভিডিওটা পাঠিয়ে দি। কোথায় জানা তোর মায়ের নাম্বার? কোথায় কবিতার নাম্বারটা? কবিতা, হ্যাঁ এই তো। না না না, ঠিক আছে, তুমি যেমনটা বলবে আমি তেমনই করব। ভেরি গুড। তুই একটা কাজ কর, সবার প্রথমে নিজের ফোনটা অফ কর, আর ওই কোণে গিয়ে চুপ করে বসে থাক। যেরকম আমি বলবো সেরকম করবি, কেমন? যা। পার্টিটা খুব ভালো ছিল না? ভালো ছিল। অমিত কোথায়? অমিত, 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 অমিত কোথায় গেল? এ তো না বলে কোথাও যায় না। অমিত, দাঁড়া, ওকে একটা ফোন করি আমি। হ্যাঁ, সুইচ অফ। এক কাজ করো, ওর বন্ধুদের ফোন করো না, ওরা হয়তো জানবে ও কোথায়। আচ্ছা রাহুল, অমিত তোমাদের ওখানে গেছে? না আঙ্কেল, আমাদের এখানে তো আসেনি। ঠিক আছে, আমার খুব টেনশন হচ্ছে, অমিত কোথায় চলে গেল? দেখো টেনশন তো আমারও হচ্ছে। এক মিনিট। ও বিকেলে রেশমার কাছে গেছিল টিউশনের জন্য, হয়তো রেশমা জানি ও কোথায় গেছে। আমি বরং রেশমাকেই জিজ্ঞেস করে আসি। তাই যাও। আরে কবিতা, এই সময় সব ঠিক আছে তো? রেশমা, অমিত এখন অব্দি বাড়ি আসেনি, আর ওর ফোনও সুইচ অফ। তুমি কি জানো ও কোথায়? হ্যাঁ, এরকমই বলছিল যে কোনো বন্ধুর বাড়ি যাবে। কার বাড়ি? সেটা তো আমি খেয়াল করিনি। অ্যাকচুয়ালি জানো, আমার মায়েরও না শরীরটা খুব খারাপ, তাই আমি ওখানেই যাচ্ছি, ওখানে কিছুদিন থাকবো বলে। অমিত আসলে না ওকে বলে দিও যে কিছুদিন আমি টিউশন নেব না। হ্যাঁ, চলো চলো। আরে তুমি এত কি ভাবছো? তোমার না জীবনটাই পাল্টে যাবে এবার আমার সাথে, দেখো। আর তুমি জানো, আমি তো বাড়িও দেখে নিয়েছি। আরে তুমি কিছু বলছো না কেন? তুমি খুশি নও? হ্যাঁ, কি হয়েছে কিছু তো বলো, বলো না। আমি মা বাবার কাছে যেতে চাই। আরেকবার বাবা মার নাম নিলে না তো দেখবি। এই ভিডিওটা মনে আছে তো? হ্যাঁ, এটা গিয়ে সোজা পুলিশে দিয়ে দেবো, তোর পুরো বাড়ি সোজা জেলে যাবে, বুঝলি? না না, এরকমটা করো না প্লিজ। চল তাহলে, আমি যা বলছি সেটাই কর, চল। আসুন আসুন রেশমা ম্যাডাম, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। কেমন আছেন বিনোদ বাবু? আমি খুব ভালো আছি। বাড়ির কথা হয়েছিল আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ, সেগুলো হয়ে গেছে। তা আপনি আপনার ছেলের সাথে থাকবেন তো? হ্যাঁ, কি বলছেন আপনি?
ছেলে নয় আমার, ও আমার স্বামী। স্বামী? কিন্তু বয়সে তো আপনার থেকে অনেক ছোট মনে হচ্ছে। হ্যাঁ, বয়সে তো ছোটই, আসলে কি বলুন তো, ভালোবেসে ফেলেছি তাই বিয়ে করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা হয়ে গেলে আর কি করার থাকে। তো হ্যাঁ, আপনার জন্য এই চাবিটা রয়েছে, আর এই ঘরটা আপনাদের। বেশ সুন্দর, পরে দেখা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। মুখটা কেন এরকম হয়ে আছে? একটু হাসো, লোকেদের বুঝতে হবে যে আমরা দুজন দুজনের সাথে খুব খুশি। স্মাইল। ভেরি গুড, চলো চলো। আরে বাহ, কি হলো, ঝটকা লাগলো? তুমি টেনশন নিও না, যতক্ষণ না তুমি নিজের ইচ্ছায় আমার কাছে আসবে না, ততক্ষণ ঠিক ততক্ষণ আমি তোমাকে ছোবও না। কিন্তু বেশি সময় নিও না, হ্যাঁ? আমি আবার বেশি ওয়েট করতে পারি না। যত তাড়াতাড়ি ভাববে তত তোমার জন্য ভালো। আরে এভাবে কেন দাঁড়িয়েছ? যাও, কাজে লেগে যাও। মানে? মানে পরিষ্কার, যদি আমার টাকায় এই বাড়ি চলে তাহলে কি তুই বসে বসে অন্ন ধ্বংস করবি? জল খাবো, খুব তেষ্টা পেয়েছে। খেতে হলে খা, নয়তো এটাও পাবি না। ঠিক করে পরিষ্কার কর। একটু জল খাবো আমি। কি? জল খাবো, খুব তেষ্টা পেয়েছে। জল চাই? এক মিনিট। আমার খুব তেষ্টা পেয়েছে, বোতলটা দাও। দেখ, খেতে হলে খা, নয়তো এটাও পাবি না। হয়ে গেছে তো, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা, ভেতর থেকে আমার জন্য প্লেট নিয়ে আয়।
খাবার? খাওয়ার খাবি নাকি আবার? জল দিলাম তো, ওটাই যথেষ্ট। খাবার তুই তখনই পাবি যখন তুই নিজের ইচ্ছাতে আমার কাছে আসবি। প্লিজ, আমার খুব খিদে পেয়েছে, আমি হাত জোড় করছি, আমাকে একটু খাবার দাও। মুড খারাপ করিস না প্লিজ, তুই যা এখান থেকে। প্লিজ প্লিজ আমায় খাবার দাও, প্লিজ, আমার খুব খিদে পেয়েছে, প্লিজ প্লিজ আমায় একটু আরে- খাবার দাও প্লিজ। বললাম না, যা এখান থেকে, যা। স্যার, আমার ছেলে জানি না কোথায় চলে গেছে। স্যার, আমরা কিছু জানি না। আপনি ওর বন্ধুদেরকে জিজ্ঞেস করেছেন? স্যার, প্রত্যেক বাড়ি বাড়িকে জিজ্ঞাসা করেছি স্যার। ও কোনো বন্ধুর সাথেই ছিল না স্যার। স্যার, আমার ছেলেকে প্লিজ ফিরিয়ে দিন। এমন হয়নি তো ও নিজেই চলে গেছে বাড়ি থেকে? চলে গেছে, কিন্তু তার জন্য তো কোনো কারণ থাকতে হবে। আর আমার ছেলে আমাকে ছেড়ে কোথাও যায় না, আর এখন একলাও কোথায় যাবে আমি কিছু বুঝতে পারছি না। দেখুন ম্যাডাম, আমাদের অনেকগুলো অ্যাঙ্গেল থেকে দেখতে হয়। আপনি চিন্তা করবেন না, ওকে খুঁজে বার করার জন্য আমরা সব ধরনের চেষ্টা করব। আপনারা একদম টেনশন নেবেন না। অমিত, মা, মা, আমি তোমার কাছে যেতে চাই মা। কোথায় ফেসে গেলাম আমি? রেশমা, খাবার, জল। রেশমা, আরে বাবালে বাবালে বাবালে, আমার সোনা, কি হয়েছে? খাবার, জল, আমাকে একটু খাবার দাও, একটু জল দাও। লাগছে। লাগছে? হ্যাঁ, আমারও লাগছে এখানে, মনে। বল, মানবি আমার কথা? হ্যাঁ, মানবি না? হ্যাঁ, মানবি না? হ্যাঁ, মর তাহলে এইভাবে না খেয়ে। চল। রেশমার নোংরা মানসিকতা তাকে অপরাধের রাস্তায় নিয়ে যাচ্ছিল। ও অমিতকে নিজের ষড়যন্ত্রের শিকার করে তুলেছিল। অমিত যে পড়াশোনায় খুবই ভালো ছিল, হঠাৎ করে ফেল করে যাওয়ার কষ্টটা সহ্য করতে পারল না। আর ওর এই প্রতিবাদ রেশমার নোংরা চেহারাটাকে প্রকাশ করে দিল, যে কারণে ও অমিতকে হুমকি দিল যে ও অমিতকে এবং তার পরিবারকে ধ্বংস করে দেবে। একটা ভিডিও অমিতের সম্পূর্ণ জীবনটা তছনছ করে দিল, যে কারণে ও নিজের মা বাবা, নিজের শহর সবকিছু ছেড়ে রেশমার সঙ্গে চলে এলো আর ওর সমস্ত অত্যাচার সহ্য করল। অমিত এখনো ওকে ভালোবাসত, কিন্তু রেশমার জেদ ওকে এমন পর্যায়ে নিয়ে গেল যে সে অমিতকে প্রাণে মেরে ফেললেও তাতে তার কিচ্ছু যেত আসতো না। এই অবস্থায় এটাই দেখার যে অমিত কি নিজের প্রাণ বাঁচাতে পারবে, নাকি রেশমা এভাবেই অত্যাচার করতে করতে আরও একবার নিজের অন্যায় জেদ পূরণ করতে সফল হবে। ঠিক করে ডেট না, জোর নেই হাতে। রেশমা, খাবার। খাবার চাই? পাবি তো খাবার। তুই আমার কথাটা শুনে নে, আমি তোকে খাবার দিয়ে দেবো। হ্যাঁ, আমার দ্বারা ওসব আর হবে না, খাবার না দিলেও হবে, কিন্তু আমায় আমার মা বাবার কাছে যেতে দাও। এত মা মা মা, কখন থেকে এত মায়ের কথা ভাবিস? হ্যাঁ, দেখ শোন, সব কান্নাকাটি বন্ধ কর, নয়তো তুই জানিস তো আমি কি করতে পারি। ওঠ, সোফায় বস। কি হয়েছে?
যতটুকু বলবো ততটুকু করবি, চুপচাপ কোনো প্রশ্ন করবি না আমাকে। বস, একদম চুপ থাক। আরে আরে নমস্কার। নমস্কার, আসুন ভেতরে আসুন, বসুন। আরাম হচ্ছে তো? একজন লেখাপড়া জানা ছেলে হয়ে ওনাকে দেখি করাচ্ছেন? আরে না না, স্বামী হয় আমার, এইটুকু সেবা তো আমার করাই উচিত। যাই হোক, আপনি ওসব বাদ দিন। এবার বলুন আপনি কেন এসেছেন? আরে ম্যাডাম, আপনি কাজের জন্য বলেছিলেন না? তাই এখানে একটা শোরুম আছে, আমি কথা বলেছি পাশে। অ্যাকাউন্টসটা দেখতে হবে আপনাকে। বাহ, বেশ ভালো। কবে থেকে যেতে হবে? এই 2 দিন পর। ঠিক আছে। আর আপনি তো ওনার জন্য কাজ দেখতে বলেছিলেন, তাই না? আপনার স্বামীর জন্য কথা বলেছি। না না না, ওরটা ছেড়ে দিন, আমি আছি তো, আমিই করব। ওর একটু রেস্টের দরকার। আপনি কিছু নেবেন, চা বা অন্য কিছু? আরে না না, ওসবের কোনো দরকার নেই, আমাকে একটু কাজে বেরোতে হবে তো। আর যদি কিছু লাগে তাহলে বলবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, ধন্যবাদ। আচ্ছা, আমি আসছি। ঠিক আছে, নমস্কার। ঠিক আছে। আরে দাদা, শুনুন, কি হয়েছে ম্যাডাম? আপনি ভেতরে যা কিছু দেখেছেন তা কাউকে বলবেন না প্লিজ। আমার স্বামীর মান সম্মানের ব্যাপার। এ কেমন স্বামী আপনার? একে তো বয়সে ছোট, তারপর এটাও জানে না যে মেয়েদের কিভাবে সম্মান করতে হয়। আমি আর কি করব, একা একজন মহিলা, সমাজে থাকতে গেলে বিয়ে তো করতেই হবে। যখন ও বিয়ে করার জন্য বলেছিল আমি তো বারণই করেছিলাম, কিন্তু ও মরে যাওয়ার হুমকি দিয়েছিল। আর ওর মা বাবা? তারাও আমাদের বিয়ের বিরুদ্ধে। অমিতি আমাকে এখানে নিয়ে এসছে। আসলে সব তো আমিই দেখি, কিন্তু সিদ্ধান্তগুলো ওই নেয়। আপনি প্লিজ কাউকে কিছু বলবেন না। এমনিও এখন তো আমার দিকে ঘুরেও তাকায় না। এরপরে যদি কিছু জানতে পারে আমাকে ছেড়ে চলে যাবে। প্লিজ কাউকে বলবেন না। ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আপনারা সুখে থাকুন। থ্যাংক ইউ। নমস্কার। অমিত, জুস খেতে যাচ্ছিলি, এত সাহস তোর? চল কাজ কর। ঠিক কর। জল, জল। জল চাই? দেখ, যা যা তুই চাস সবটাই তুই পাবি, শুধু তুই আমার কথাটা শুনে নে। না তো মরতে হলে মর, আমার কি। যা বলবে আমি তাই করব। একটু জল দাও প্লিজ। কি কি বললি তুই? আবার বল। তুমি যেমনটা বলবে আমি তেমন করব। একটু জল দাও। দেখ, পরে যদি না বলিস তো ভিডিওটা পাঠিয়ে দেবো তোর বাবা মাকে। সব কথা শুনবো।
দেখ, এবার তুই তোর ইচ্ছেতে আমার কাছে আসবি, কিন্তু এইভাবে না। একটা কাজ কর, গিয়ে প্রথমে ভালো করে স্নান কর, শ্যাম্পুও করিস। আর হ্যাঁ, তোর জন্য নতুন ড্রেসও রেখেছি আমি। গিয়ে একদম নতুন বরের মতো সেজে গুজে আয়। তোর নতুন জামা ভেতরে ঘরের মধ্যে আছে, যা চেঞ্জ করে নে। খোলা থাকতে দাও। বাহ বাহ, দারুণ লাগছে। আজ তো তুই পুরোনো কথাই মনে করিয়ে দিলি। একদম প্রথম দিনের অমিত লাগছিস তুই। হায়, নজর না লেগে যায়। এবার আর ওয়েট হচ্ছে না, চ। রেশমা, তুমি আমার সাথে যা করবে করো, আর তাতে আমারও কোনো প্রবলেম নেই, কিন্তু আমার একটাই রিকোয়েস্ট। বল তাড়াতাড়ি, কি রিকোয়েস্ট? দেখো রেশমা, আমার এখানে একদম ভালো লাগছে না। চলো আমরা ফিরে যাই। কি বলছিস তুই এসব? কোথাও যাব না আমরা। প্লিজ রেশমা, আমার কথাটা বোঝো। আমরা গিয়েই বিয়ে করে নেব, আর তারপর সারা জীবন আমি তোমার সাথে তোমার পাশেই থাকবো। আর একবার আমাদের বিয়ে হয়ে গেলে তারপর আমাদের কে আলাদা করবে? প্লিজ রেশমা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার এখানে একেবারে ভালো লাগছে না, প্লিজ। ঠিক আছে, প্রথমে ভেতরে চ, তারপর ভেবে দেখবো কোথায় যাব। দেখ, তুই আমাকে খুশি রাখ, তাহলে আমিও তোকে খুশি রাখবো। আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তুই আমাকে ঠকাবি না। সেই জন্য দেখ, তোর কথাও আমি মেনে নিয়েছি। হ্যাঁ, সত্যি আমি তোমার সাথে থাকতে চাই। তাই তো আমি বলেছিলাম যে আমরা ফিরেই বিয়ে করব। আমি এত খুশি হয়েছি না, তুই ভাবতেও পারবি না তুই আমাকে কতটা খুশি করেছিস। প্রথমেই মেনে নিতি, এত অত্যাচার থেকেও বেঁচে যেতি। আমারই ভুল যে তোমার কথা শুনি। কিচ্ছু হবে না, এবার চল তাড়াতাড়ি, নয়তো ট্রেনটা মিস হবে। চল চল। আমি তোমায় বলতে পারবো না যে আমি কত খুশি। ভালোই করেছো যে তুমি আমার কথা শুনলে। এক কাজ করি, প্রথমে না মন্দিরে গিয়ে বিয়ে করি, তারপর বাড়ি যাব। হ্যাঁ ঠিক আছে, আগে কোনো মন্দিরে গিয়ে আমরা বিয়ে করে নিই, তারপর বাড়ি যাব। হ্যাঁ, এখানে পাশেই একটা মন্দির আছে, ওখানে গিয়েই বিয়েটা করি। হ্যাঁ ঠিক আছে। কি হলো? রেশমা, আমার না খুব তেষ্টা পাচ্ছে। ও ঠিক আছে, আমি জল নিয়ে আসছি। তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। এবার বিশ্বাস করতে পারো। নাও, এবার তুমি খাও। পুলিশ এখানে কি করছে? ম্যাডাম, এবার থানায় চলুন। কেন? অমিতকে কিডন্যাপ করার অপরাধে।
দেখুন, আপনি নিশ্চয়ই কিছু ভুল ভাবছেন। ও আমার হাজবেন্ড, আমি ওকে কেন কিডন্যাপ করব? অমিত, তুমি কিছু তো বলো। স্যার, এই মেয়েটাই আমায় কিডন্যাপ করেছিল আর আমায় খুব টর্চারও করেছে। নিয়ে জানে কে? কি বলছোটা কি তুমি? হ্যাঁ, ভয় পাস না বাবা, আমি এসে গেছি। কপাল ভালো যে আমরা ওকে খুঁজতে খুঁজতে এই শহরে এসেছি। ভাগ্যিস অমিত সময় মতো ফোন করেছিল আর আমরা এখানে চলে এসেছি। ছেলের মা এসে গেছে। ছেলের কাজকর্ম শুনলে না তো লজ্জায় গলায় দড়ি দিতে ইচ্ছা করবে। আমি সব জানি কিভাবে তুমি অমিতকে তোমার জালে ফাঁসিয়েছিলে, কিন্তু এখন আমি চুপ করে থাকবো না। আরে তোমার লজ্জা হওয়া উচিত নিজের হাঁটুর বয়সী এক ছেলের সাথে এই অপকর্ম করার জন্য। ইন্সপেক্টর, ওকে এখান থেকে নিয়ে যান। এনাকে গ্রেপ্তার করো। শেষ পর্যন্ত অমিতের বুদ্ধিতে ও রেশমার হাত থেকে মুক্তি পেল। ওর বয়সের কারণে ও এই চোরাবালিতে ফেঁসে গেছিল, কিন্তু অনেক বুদ্ধি খরচ করে ও সেখান থেকে নিজেকে বের করে আনলো। অমিত বুঝতে পেরেছিল যে রেশমা যা চায় সেটা ও নিয়েই ছাড়বে, আর যদি সেটা ও না পায় তবে সে অন্য কোনো নোংরা ষড়যন্ত্র করতে পারে। তাই ও নিজের মা বাবাকে সত্যিটা বলা প্রয়োজন মনে করল। রেশমার একাকিত্ব তাকে একজন অপরাধী করে তুলেছিল। এভাবেই কে জানে কত মানুষ আছেন যারা একাকিত্বে ভোগেন আর অন্যদের ওপর নিজের রাগ দেখান। অমিতের মতো বাচ্চা ছেলেদের ভালো মানুষের ফায়দা তোলেন, তাদেরকে নিজের জালে জড়িয়ে নিজের নোংরা উদ্দেশ্যগুলোকে সফল করে তোলেন, আর অমিতের মতো বাচ্চারা তার মধ্যে জড়িয়ে পড়তে থাকে। বন্ধুরা, আকর্ষণ কোনো খারাপ ব্যাপার নয়, সেটা যে কোনো সময় যে কোনো কারুর ওপর হতে পারে, কিন্তু অন্যায়ভাবে তার ফায়দা নেওয়া এটা ঠিক না, কারণ অনেক সময় সেটা একটা অপরাধে পরিণত হয়। তাই এরকম কোনো ভুল পদক্ষেপ নেওয়া থেকে বাঁচুন আর নিজের ভাবনাকে ভুল পথে যাওয়া থেকে আটকান, আর সবার জন্য নিজের মনে ভালো চিন্তা রাখুন। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই কোনো অপরাধ থেকে আপনাদের অ্যালার্ট করতে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।